আচ্ছা, বেসিক্যালি আমরা কি করছি দেখেন। ওয়েব অ্যানালিটিক্স এর আমরা দুইটা পার্ট বলি। একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টে আমরা কি কি করি দেখেন। আমরা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করি এই ওয়েবসাইটের সাথে। জিটিএম, জিএ4, ফেসবুক পিক্সেল কপি, গুগল অ্যাডস এর কনভার্সন, এছাড়াও যদি আদার কোনো প্ল্যাটফর্ম থাকে, টিকটক, স্ন্যাপচ্যাট, এই ধরনের যত প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আমরা ইন্টিগ্রেট করি কি, জিটিএম, জিএ4, ফেসবুক পিক্সেল, এগুলো আর কি। হ্যাঁ, এটাকে আমরা বলি কি, ইনফ্রাস্ট্রাকচার সেটা। এটা যদি আপনি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক, অমুক তমক এই সমস্ত এক্সপার্ট হন, আপনাকে এই কাজ করতেই হবে। কেন করতে হবে এই বুঝতে পারবো আর ক্লাসগুলোতে। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে আমরা জিএ4 এর ই কমার্স ট্র্যাকিং করি, যদি সেটা ই কমার্স বিজনেস হয়। যদি কোনো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয় বা বি টু বি বিজনেস হয়, হ্যাঁ, যদি বি টু বি বি টু বি অর কোনো সার্ভিস টাইপ বিজনেস হয়, তাহলে আমরা একটা বা দুইটা ফর্ম থাকতে পারে ওই ওয়েবসাইটে। কিন্তু সেটা আমরা ডিফারেন্ট টাইপ অফ ফর্ম ট্র্যাকিং শিখেছি, কারণ কোন ওয়েবসাইটে কোন ফর্ম আছে আমরা জানি না আর কি, তাই না? আচ্ছা, নিউজ লেটার সাবস্ক্রিপশন, এটা ই কমার্সের ক্ষেত্রেও থাকে, সার্ভিসের ক্ষেত্রেও থাকে। তো এইটা অনেক সময় কোন একটা ফর্ম দিয়ে হয়, যেমন আমরা ওয়েবসাইটে দেখেছিলাম ডাব্লিউপি ফর্ম দিয়ে হয়। এমনিতে নর্মালিও করতে পারে। যদি নর্মালি করে তাহলে তো আপনাকে যে এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগার দিয়ে করতে পারেন, অ্যাজ ওয়েল যদি কোনো কোনো একটা ফর্মের মধ্যে হয়, তাহলে তো ওই ফর্মের হচ্ছে লিসেনার কোড দিয়ে আমরা করে ফেলতে পারি। এছাড়াও ধরো আমরা ভিডিও, সেটা ভিমিও হতে পারে, ইউটিউব হতে পারে, এটা দেখাইনি দেখে নিয়ে না, এগুলো অনেক ভিডিও আছে আর কি। এগুলো খুব খুব ছোট করে বাচ্চা পোলাপানের হয়ে গেছে আর কি এখন বর্তমানে, বুঝতে পারছেন? ভিডিও, সেটা ভিমিও হতে পারে, ইউটিউব হতে পারে, হ্যাঁ, আরো অন্যান্য জায়গাও হতে পারে, বাট এই দুটা খুব পপুলার আর কি, তাই না? ইউটিউব, ইউটিউব অ্যান্ড ভাই মিও। আচ্ছা, এছাড়াও অনেক সময় বাটন ক্লিক ট্র্যাকিং হতে পারে। এটা তোমার স্পেশালি সার্ভিস টাইপ বিজনেসের ক্ষেত্রে ফোন নাম্বার ক্লিক, ইমেল ক্লিক, স্কর, টাইম অন পেজ, এই জিনিসগুলো আমরা সার্ভিস টাইপ বিজনেসের ক্ষেত্রে করি। এইটা আমরা শিখিনি, শিখবো আর কি পরে। ইউটিএম ইউটিএম ট্র্যাকিং আমরা করি পেইড অ্যাডের ডাটা অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, এটা আমরা সাধারণত বোথ ই কমার্স এবং সার্ভিস সবার ক্ষেত্রে করি। এছাড়াও আমরা কিছু কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস মানে হলো, যেমন ধরো একটা ওয়েবসাইট, কেটে গেলে আবার চলে আসেন, ঠিক আছে, একটা ওয়েবসাইট সাধারণত ভিজিটররা আসে কোথায়, আসে কোনো একটা ল্যান্ডিং পেজে আসতে পারে। ধরেন আমি ধরো কি রে ভাই, ধরেন আমি উইন্টারের জ্যাকেটে গেলাম, ধরো ধরো সে এই পেজটাতে আসে, এটা তার ল্যান্ডিং পেজ ধরেন। সো এখানে আইসা সে কি করতে পারে, এখানে এসে কিন্তু এই ইমেজ গুলো দেখতে পারে, এই ইমেজ গুলো ওয়ান বাই ওয়ান দেখতে পারে, এগুলো দেখতে পারে, সে স্ক্রল করতে পারে। তারপরে ধরেন এখানে এই সাইজ গুলো ক্লিক করতে পারে, হ্যাঁ। তারপরে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতে পারে, দেন আরো নিচে যেয়ে দেখতে পারে। ধরেন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরে, ধরেন অ্যাড টু কার্ট বাটনে সে ক্লিক করার পরে এখানে সে ভিউ কার্টে যেতে পারে, চেক আউটে যেতে পারে। আমরা ধরো চেক আউটে গেলাম, চেক আউটে যাওয়ার পর এটি কি আসতেছে ভাই, চেক আউট আসতে পারে। দেখেন একটা প্রবলেম হলো কিন্তু, এটা কিন্তু ইউজারের জন্য একটা প্রবলেম। এই যে আমি ক্লিক করলাম, একটা ইয়া চলে আসলো, হারাই যাচ্ছে। এখানে নাম, ফোন নাম্বার, এখানে দেখেন নাম, ফোন নাম্বার, ইমেলের বেশ কিছু ইনফরমেশন সে নিয়েছে আর কি, হ্যাঁ। এখান থেকে ধরো সে বিকাশ বা যেটাই হোক সে দিতে পারে। এটা অনেক সময় আমরা দিই, এটা অনেক সময় টিক চিহ্ন দিয়ে রাখা ভালো, বা ক্লায়েন্টের সময় টিক চিহ্ন না দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে। এই যে ক্লায়েন্ট অনেক সময় এখানে টিক না দিয়েই প্লেস অর্ডারে ক্লিক করে, ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ পেমেন্ট যে কোনো একটা জায়গায় সে ক্লিক করতেছে, এখানে ইনফরমেশন গুলো দিচ্ছে, ওই যে একটা প্রবলেম হলো। এই জিনিসগুলো আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের জন্য আমরা ওই যে হটজার বা ক্লারিটি আছে ওইটা ইনস্টল করে আমরা একদম ভিডিও দেখতে পারি, অথবা হিট ম্যাপ দেখতে পারি, যে কোন জায়গাটা বেশি ক্লিক হচ্ছে বা কোন জায়গা থেকে তারা বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। বুঝতে পারছেন? মানে একটা ইউজারের বিহেভিয়ার ভিডিও আকারে দেখি, যে মানে
কোন জায়গা থেকে সে বাউন্স ব্যাক করতেছে বা কোথায় তার অসুবিধা হচ্ছে, এইটা দেখে দেন আমরা সে অ্যানালাইসিস রিপোর্ট করে দেন আমরা এই ওয়েব ডেভেলপারকে, অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট আমরা ওয়েব ডেভেলপারকে আমরা রিপোর্ট করি যে ভাই তুমি এই জায়গাটা কয়টা ফিল্ড কমাও, বা এই জায়গাটা ক্লিকেবল হচ্ছে না, দুইবার ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে সে সিলেক্ট হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ এইটা ক্লিক করতেছে না, এখানে ক্লিক করতেছে, তখন আবার নোটিফাই আসতেছে, সো এটা তুমি টিক মার্ক দিয়ে দিতে পারো। এইগুলোকে আমরা বলি হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। তার মানে এই অপটিমাইজেশন গুলো কনভার্সন রেটটা বাইরে যায়। ধরেন এখানে একটা ক্লিক করার পরে প্লেস অর্ডারে ক্লিক করলো, অথবা এখানে কিছু অতিরিক্ত বেশি ইনফরমেশন হয়ে গেছে, ধর নাম, ফোন নাম্বার, আবার অল্টারনেটিভ ফোন নাম্বার, হোদাই ইমেল অ্যাড্রেস, এখানে ডিস্ট্রিক্ট অ্যাড্রেস অতিরিক্ত হয়ে গেছে, এখানে এসে আমি দেখতেছি ম্যাক্সিমাম মানুষ এখান থেকে বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে। আমি হিটম্যাপও দেখতে পারি, ভিডিওতে দেখতে পারি। তখন আমরা বলতে পারি যে ভাই এই জায়গাটা তুমি একটু সিম্পলিফাই করে দাও, এই জায়গাগুলো মাঝখানে একটু স্পেস দিয়ে দাও, ধরে না, এই জায়গাটা ক্লিকেবল করে দাও, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে কনভার্সন অপটিমাইজেশন। এই জিনিসটা আমরা দেখি কোথা থেকে, কোয়ালিটি অ্যানালাইসিস, ক্লিয়ারিটি অথবা মাইক্রোসফট ইয়া থেকে আর কি, হ্যাঁ? এছাড়াও আমরা বিহেভিয়ার অ্যানালাইসিস দেখতে পারি, কি রে ভাই আমার স্ট্যান্ডার্ড হলো যে 33% হচ্ছে অ্যাড টু কার্ট করতেছে, এদিক সেদিক হতে পারে দেখে নিয়ে, এরপরে চেক আউটে এসে তোমার মানে 5% তো মিনিমাম হওয়ার কথা, 3.3 থেকে সামথিং হতে পারে, 5% বা 3%, মিনিমাম 3% হওয়ার কথা, 3 to 5 হচ্ছে হচ্ছে না, তাহলে সামথিং এখানে কোনো জায়গায় রং আছে, তখন আমরা কোয়ালিটি অ্যানালিসিস চলবে, ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে তোমার এই কোয়ালিটি অ্যানালিসিস। এটা বহুত আমরা ই কমার্স এবং সার্ভিস দুইটার ক্ষেত্রে করতে পারি। সার্ভিসের বিজনেসের ক্ষেত্রে ধরো একটা ফোন নাম্বারে ঠিকঠাক ক্লিকেবল হচ্ছে না, ধরো ওয়েবসাইটে ফোন নাম্বার আছে, ফর্মটাতে বেশি ইনফরমেশন হচ্ছে, অথবা ফর্মটা ক্লিক করলে ধরো যে বেশি সময় লাগতেছে, হ্যাঁ? এই জিনিসগুলো আমরা দেখতে পারি আর এগুলো কিন্তু আমরা প্রিভিয়াসলি পড়েছি যে একটা বিটুবি বিজনেসের ক্ষেত্রে আসলে কি থাকে, সেখানে একটা ইউজারের বিহেভিয়ার কি হতে পারে, ই কমার্সের ক্ষেত্রে একটা ইউজারের বিহেভিয়ার কি হতে পারে, ওই জায়গাটা স্মুথলি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে সেটা আমরা একটা ইয়া দিই, ঠিক আছে? এই আর কি। নন টেকনিক্যাল পার্টে আমরা কি করি, আমরা ধরো এই GA4 এর রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করি, যেটা এর আগে যে আমরা গুগল এর রিমার্কেটিং অডিয়েন্স দেখেছি তার থেকে আরো রোমান্টিক হয়, আমরা দেখবো না একটু পরে, হ্যাঁ? এছাড়াও ধরো এইটা দিয়ে আমরা ওই যে যখন গুগল অ্যাডস রান করবো তখন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি আর কি, যে কত ধরনের অডিয়েন্স হতে পারে সেটা আমি ওই সময় কথা বলতেছি। এছাড়াও আমরা ডেটা অ্যানালাইসিস করি, ডেটা অ্যানালাইসিস ওই বিহেভিয়ার গুলো অ্যানালাইসিস করি আর কি। দেখবেন আমরা এটা শিখবো না, এটা হয়তো দুইটা লাইন দেখা যাচ্ছে আর কি, হ্যাঁ? কিন্তু এর মধ্যে আসলে অনেক জিনিসপত্র আর কি। তো এবং সেই অনুযায়ী আমরা রিপোর্ট করি যাতে তার কি হয়, বিজনেস গ্রোথ হয় আর কি, ঠিক আছে? এই কোয়ালিটি অ্যানালাইসিস ওই বিজনেস গ্রোথের একটা পার্ট, মানে ওই ডেটা অ্যানালাইসিস করি আর কি। তার মানে এইটুকু আমরা করি ডাটা কালেকশন করার জন্য, প্রসেস করে দেয় কে, GA4, অ্যানালাইসিস করি কোথায়, GA4 এই, কিন্তু এটা আবার হিউম্যান টাস্ক আমাদের করতে হয়, এটাও হিউম্যান টাস্ক, ঠিক আছে? এটা আমাদের করতে হয়। এটা মূলত হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর মূল বক্তব্য। ফাইন। এখন এই দুইটা আমি আর দেখাচ্ছি না ভাই, হ্যাঁ? এই খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, এই জিনিসগুলো দেখাইতেছি না। একটা ভিডিও দিছিলাম ওই যে সজীব, ওই যে ইয়া মানে একটা রিপোর্ট করছিলেন, একটা সজীব একটা ভিডিও দিচ্ছে, খুব ভালো করেছে আর কি। এখানে আমরা আপডেট করে দিছি, আর সজীবের ওয়েবসাইট থেকে কোডটা নিয়ে যেতে পারেন, আর সব কোডই এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ইউটিএম ট্র্যাকিংটা নিয়ে আমরা একটু কথা বলি, দেন আমরা এইখানে আসতেছি, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। এখন ধরো যে আমরা আসলে এই ওয়েবসাইট, আমরা স্কিন কেয়ার শপে যাই, যেহেতু আমরা এই ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করবো আর কি, হ্যাঁ? আচ্ছা, আমরা যখন ধরো আমাদের তো অধিকার আছে, তাই না, যে ভাই আমি ফেসবুকে, গুগলে, টিকটকে $5,000 খরচ করেছি, তাহলে দিন শেষে হচ্ছে যে সেখান থেকে আমার কি পরিমাণ টাকা পয়সা আসলো কি না আসলো, অর্ডার হলো কি না হলো, অ্যাড টু কার্ট টু চেক আউট রেশিও কেমন, ভিউ প্রোডাক্ট টু অ্যাড টু কার্ট রেশিও কেমন, চেক আউট টু পারচেজ রেশিও কেমন, এই জিনিসগুলো জানার আমাদের অধিকার আছে। এখন যদি আমরা ধরো রিপোর্টিং এর, আমরা ধরো এটা খুব বেসিক রিপোর্টিং, গুগল অ্যানালিটিক্স ফোনে হচ্ছে দুই ধরনের রিপোর্টিং, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিপোর্টিং, আর একটা হচ্ছে যে আরেকটু অ্যাডভান্স লেভেলের রিপোর্টিং, যেটাকে ওরা বলে হচ্ছে এক্সপ্লোরিং। তো স্ট্যান্ডার্ড রিপোর্টটা আমরা এই রিপোর্ট থেকেই পাই, যখন আরেকটু অ্যাডভান্স ভাবে আমরা অ্যানালাইসিস করতে যাই তখন আমরা এক্সপ্লোরিং রিপোর্টে যাই, ঠিক আছে? এখন ধরেন যে এই পাশে অনেক জিনিসপত্র আস্তে আস্তে আমরা শিখে ফেলবো না আর কি,
যেমন ধরেন আমরা ধরো অ্যাকুইজিশন অথবা ধরো মনিটাইজেশনের মধ্যে আমরা ধরো এই ই কমার্স ইয়াটা আমরা দেখি আর কি, হ্যাঁ। অথবা আমরা এখান থেকে ধরেন আমরা ধরেন মানে বলতেছি আর কি, ধরো আমরা অ্যাকুইজিশন রিপোর্টে আমরা ধরে না আমরা ধরো এখানেই যাই, আমরা এখানেই যাই, এখানে যাই ধরেন, এখানে যাওয়ার পরে আচ্ছা, না আমাদের আসলে অ্যাকুইজিশন কোথায় থেকে আমরা অ্যাকুইজিট করতেছি আর কি, অ্যাকুইজিশন ধরো ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্ট আমরা যাই ধরেন। আচ্ছা, এখানে খুব খেয়াল করে দেখেন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা বুঝবো আর কি, এমনিতেই বুঝে ফেলবো। অ্যাকুইজিশন মানে, অ্যাকুইজিশন মানে যদি এর বাংলা বলা হয় অর্জন করা আর কি, তাই না? তার মানে আমি আমার এই ওয়েবসাইটে কোন কোন চ্যানেল থেকে ট্রাফিক অর্জন করেছি, অ্যাকুইজিশন করেছি, অ্যাকুইজিট করেছি, এটা আর কি বাংলা কথা। এখানে দেখেন যে আমরা যদি এখানে দেখেন সেশন সোর্স মানে ট্রাফিক সোর্স, ধর সেশন মিডিয়াম আসতেছি বা সেশন সোর্স, এটা হচ্ছে সোর্স এর মিডিয়াম পাশাপাশি দেখাবে সেশন সোর্স প্ল্যাটফর্ম, সেশন ক্যাম্পেইন ধরেন। তো আমরা যদি সেশন সোর্স ধরি, ধরেন আমরা এটা সিলেক্ট করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট ভিজিটর আসতেছে, ফেসবুকের মোবাইল থেকে যারা ভিজিট করতেছে তারা আসতেছে, গুগল থেকে আসতেছে মানে অর্গানিক সার্চ, ইনস্টাগ্রাম থেকে আসতেছে, এ আর কি, হ্যাঁ? কিছু খুঁজে পাইনি নট সেট করছে, বিং থেকে আসতেছে ধরো। আচ্ছা, আমরা যদি সোর্স বা মিডিয়াম পাশাপাশি দিই, তাহলে দেখেন মানে ফেসবুক থেকে আসছে, এটা হচ্ছে রেফারেল, তার মানে ফেসবুকে কোনো একটা লিঙ্ক কেউ শেয়ার করছে, ওই লিঙ্কে ক্লিক করছে, এই জন্য রেফারাল হিসেবে আসছে। গুগলে অর্গানিক্যালি সার্চ দিয়েছে, ডিরেক্ট নাম তো স্বাভাবিক, কারণ ডিরেক্ট সে ওয়েবসাইটে আমরা আমি যেমন লিখলাম এরকম আসছে আর কি। এছাড়া যে বিভিন্ন জায়গায় এটা অর্গানিক বাদ এগুলো সব রেফারেল থেকে আসছে। তো এইটা কিভাবে, এটা কোথাকার, এটা ভাই যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ডাটা আসে গুগল এটা ক্যাচ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে কি আমি বুঝতে পারতেছি ভাই এইটা ফেসবুকের অর্গানিক ভাবে আসছে নাকি ফেসবুক ক্যাম্পেইন থেকে আসছে, আমি যেখানে টাকা খরচ করছি, তাই না? ডিফল্ট বোঝা যাচ্ছে যেহেতু এই পাশে রেফারাল লেখা আছে মিডিয়াম, তার মানে বোঝা যাচ্ছে এখানে লিঙ্ক শেয়ার করছে। কিন্তু এখান থেকে ধরো আমরা ধরো একটু বাড়ায় দিই, এখান থেকে ধরেন যে যদি কোনো ক্যাম্পেইন থেকে আসে, যদি কোনো ক্যাম্পেইন থেকে আসে, ধরেন আমরা একটা লাস্ট 28 ডেজ এর ডাটা না দিয়ে ধরো আমরা লাস্ট 12 মান্থের ডাটা দিই, ঠিক আছে? তো আমার যদি কোনো ফেসবুক বা গুগলে, ধরো আমি গুগলে শপিং ক্যাম্পেইন চালাতে পারি, গুগলে পিপিসি ক্যাম্পেইন চালাতে পারি, গুগলে ডিসপ্লে ক্যাম্পেইন চালাতে, গুগলে আমরা ধরো তোমার কি বলে ওই যে ডিমান্ড জেন আর কি যেন কি অমুক তমক আছে না, আছে আর কি, ধরো সেই সব জায়গা থেকে এখন কোন ক্যাম্পেইন থেকে মানে কত ট্রাফিক আসছে, কোন ক্যাম্পেইন থেকে কত ট্রাফিক আসছে, তারপরে সেখান থেকে আমরা এখানে রেভিনিউটা দিইনি, আমরা এখান থেকে রেভিনিউ ইয়ে করে ফেলতে পারি, বাট এটা আমরা আরো দেখবো নেবো, হ্যাঁ। এটা ধরো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ধরো যে আমরা এখান থেকে আচ্ছা আমাদের এখানে কনভার্সন আছে, আপাতত থাক, আপাতত থাক, এটা ধরো আমরা এত চেঞ্জ করলাম না, ধরো আমাদের এখানে কনভার্সন আছে, আমরা বোঝার ক্ষেত্রে আগে ইউটিএমটা বুঝি তারপরে অ্যানালিসিস করবো, এটা এমনি আমাদের করতে হবে একটু পরে। একটু পরে আমার রিপোর্টিং সেকশন, ধরো এখানে এই যে এটা আসছে, এই যে টোটাল রেভিনিউ। তো ধরো আমার একটা ক্যাম্পেইন থেকে কত টাকা রেভিনিউ জেনারেট হচ্ছে, আমি কত টাকা খরচ করছি, একটু ভিউ ভিউ প্রোডাক্ট টু অ্যাড টু কাট রেশিও কত, অ্যাড টু ভিউ প্রোডাক্ট টু অ্যাড টু কাটের স্ট্যান্ডার্ড কত, আমি আসলে কত পাচ্ছি, এই ডেটাগুলো অ্যানালাইসিস করা আমার দরকার আছে। স্পেশালি আমি কত টাকা রেভিনিউ জেনারেট করলাম, কত টাকা খরচ করলাম, তাই না? কনভার্সন রেট কত ছিল, দেখেন কনভার্সন রেট কত ছিল, এই জিনিসগুলো আমার জানার দরকার আছে। কেন দরকার আছে একটু পর আমরা বুঝবো না, এর পরবর্তী ক্লাসগুলোতে বুঝবো না কেন দরকার আছে, স্ট্যান্ডার্ড ধরে ধরে। আচ্ছা, এই পেইড ডিজিটাল মার্কেটিং এর ট্রাফিক গুলো ট্র্যাকিং করার জন্য আমরা হচ্ছে এই ইউটিএম ট্র্যাকিং ব্যবহার করি। ইউটিএম মানে কি এই জিনিসগুলো নিয়ে আমি আর কথা বলছি না, আমরা ইউটিএম বিল্ডার এটা লিখে একটু সার্চ দিয়ে দিই। আমি এই গুগলেরটাই ব্যবহার করি, এছাড়াও হাজারো এক্সটেনশন এক্সটেনশন আছে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এটা ধরো আমরা এখান থেকে ব্যবহার করি।
আচ্ছা, এটা ধরো আমরা ক্লাস নোটের মধ্যে দিয়ে দিই। কোথা থেকে আমরা ইউটিএম লিঙ্ক বিল্ড করি, ইউটিএম লিঙ্ক বিল্ডার। ঠিক আছে, থাক। ইউটিএম ইউআরএল বিল্ডার বা লিঙ্ক বিল্ডার যাই বলো, সমস্যা নাই। আচ্ছা, এখন ধরেন এগুলো আমরা কেটে দিই, এগুলো আমরা ধরো কেটে দিই, এটা আমরা কেটে দিই, এটা আমরা কেটে দিই, এটা আমরা কেটে দিই। আমি ধরেন, ধরেন আমি গুগল অ্যাডস আছে, ধরো গুগল অ্যাডস, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য করতে হবে, হ্যাঁ? তাহলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। আচ্ছা, আমি কি পারবো ইউটিএম শেষ করতে ভিডিও থাকতে থাকতে? মানে খুব একটা ইয়া হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ধরেন আমি গুগল অ্যাডসে একটা ক্যাম্পেইন চালাচ্ছি। আমি ক্যাম্পেইনটার নাম কি দিয়েছিলাম? ধরো আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম, ধরে না, আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম ধরো এইটা, ধরো এইটাই আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছি, এটা আমাদের ক্যাম্পেইনের নাম ছিল, হ্যাঁ? তো এই ক্যাম্পেইন থেকে কতজন আসতেছে কি না আসতেছে, সেখান থেকে কয়টা সেল, কত টাকা সেল হচ্ছে কিনা হচ্ছে, এই ডাটাটা আমরা অ্যানালাইসিস করব। তাহলে ইউটিউব ব্যবহার আমরা করি করো ভাই, পেইড অ্যাড। সেটা ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, গুগলে মানে বিবিসি, যে কোনো জায়গা হতে পারে, পেইড অ্যাড এর ডাটা অ্যানালাইসিস করার জন্য। তো যেহেতু এই ভদ্রলোক অর্গানিক ভাবে, তারপর হচ্ছে ওই মানে অর্গানিক ডিরেক্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে সে বাই ডিফল্ট ট্যাগ করে ফেলে। তাহলে আমাদের কি ট্যাগ করতে হবে? আমাদের কোনো স্পেসিফিক ক্যাম্পেইন থেকে, তাহলে ওই ক্যাম্পেইনটার জন্য আমরা ইউটিউব ব্যবহার করি। আসেন, ধরেন আমার ওই ক্যাম্পেইনের ল্যান্ডিং পেজ আমি ধরে নিচ্ছি যে এই সান কেয়ার, ধরো ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করব? আমরা ধরো এই হলো আমাদের সান কেয়ারের, এইটা হচ্ছে আমাদের এই ইউআরএলটা, আহ, এই জায়গাটা আমরা সুন্দর করে ফেলে দিলাম। তার মানে কেউ যদি আমাদের এই অ্যাডে ক্লিক করে, ধরে নাও আমাদের এই অ্যাডে যদি কেউ ক্লিক করে, এই অ্যাডের ল্যান্ডিং পেজ হিসেবে আমরা এই পেজটা দিয়েছি। সে যেটা ট্র্যাক করব, যে পেজ থেকে আমরা, যে পেজটা ল্যান্ডিং পেজ দিয়েছি, বা এই ক্যাম্পেনে যেটারে ল্যান্ডিং পেজ আমরা দিয়েছি, তাহলে ওই ল্যান্ডিং পেজ থেকেই তো আসলে সেলস আসবে, তাই না? ওই ল্যান্ডিং পেজ থেকে যে মানে ইয়া থেকে মানে ফেসবুক বলো গুগল, এটা ওখানে যাবে, মানে এই ল্যান্ডিং পেজে হবে। এরপরে যদি কোনো সেল টেল হয়, অটোমেটিক ডাটা আমরা এখানে ট্যাগ। ক্যাম্পেইন আইডি আমরা দিই না, ক্যাম্পেইন সোর্স। ক্যাম্পেইন সোর্স কি ভাই? ধরো গুগল অ্যাডস। আমরা এইটা, আপনি ছোট হাতের বড় হাতের লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে লিখবেন, হ্যাঁ, ঠিক এখানে ওইভাবে আসবে। হ্যাঁ, এখানে ওইভাবে আসবে। ঠিক আছে, আমরা যখন এখান থেকে হচ্ছে যে এই সেশন ক্যাম্পেইনটা সিলেক্ট করব, একটু আপডেট হোক। এখানে ওই, কিরে ভাই, লাস্ট 12 মাসে কোনো ইয়া নাই, কোনো মানে ইয়াকে মানে ইয়া ক্যাম্পে চলছে কিন্তু ইয়া করে নাই, মানে সে ভদ্রলোক, আমরা আরেকটু দিব নাকি? ধরো লাস্ট ক্যালেন্ডার ইয়ার, দেখি তো। ও মানে ইউআরএল ইউটিএম ব্যবহার করে, যে কারণে এখানে কোনো ডাটা, এখানে ওই ক্যাম্পেইনের নামটা আসবে, এই যে ক্যাম্পেইনের নাম আসছে, স্কিন কেয়ার কনভার্সন সেলস, এত স্কিন কেয়ার, এগুলো হচ্ছে ক্যাম্পেইনের নাম। যে ক্যাম্পেইনের নামটা আমরা কোথায় ব্যবহার করেছি, সরি, হয়ে গেল ভাই, এই যে এখানে হুবহু এই ক্যাম্পেইনের নামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ক্যাম্পেইন থেকে কতটা সেলস আছে, কারণ এখানে যে নাম আছে এর মধ্যে যদি না হয়, তাহলে তো খুঁজে বেড়াতে হবে ভাই, কি রে ভাই, এখানে নাম দিলাম একটা, এখানে নাম দিলাম একটা, কেমন না? এই জন্য ক্যাম্পেইনের নামটা আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, এই ক্যাম্পেইনটা কি ভাই, কোথায় আমরা এই ক্যাম্পেইনটা করতেছি? গুগল অ্যাডস প্ল্যাটফর্মে করতেছি। সোর্স কোথায়, আমরা একটা কোন প্ল্যাটফর্মটা ইউজ করে ইয়া করতেছি, সেটাই সোর্স। এবার ওইটার কোন মিডিয়াম ব্যবহার করতেছি। মিডিয়াম মানে হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে আমরা ইউটিউব অ্যাড করতে পারি, পিপিসি অ্যাড করতে পারি, ডিসপ্লে অ্যাড করতে পারি, তাই না? পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অ্যাড চলতে পারে, যেটা তুমি করতেছো সেটা মিডিয়াম মনে রাখার জন্য। এটা আমরা ধরো এইটার নাম দিলাম পিপিসি, ধরো নাম দিলাম পিপিসি। তাহলে দিন শেষে এই ক্যাম্পেইনের কোন প্ল্যাটফর্ম, কোন মিডিয়া পিপিসি অ্যাড থেকে আসছে কিনা, এবং কোন ক্যাম্পেইন থেকে আসছে, এই ডাটা আমরা অ্যানালাইসিস করতে পারি। এই, এছাড়াও অনেক সময় টার্ম গুলো দিয়ে দেয় যে কোন কিওয়ার্ড ফেয়ার থেকে আসতেছে। আমি এই 4 স্টারই মারি আর কি ভাই, কারণ এইটা তুমি কয়টা কিওয়ার্ড দিবা ভাই, তাই না? অনেক বড় ইউআরএল। এই ইউআরএলটা দেখতে তখন এরকম হয় আর কি, ইউটিএম সোর্স
গুগল অ্যাডস, ইউটিউব মিডিয়াম, পিপিসি অ্যাড থেকে, ইউটিউব ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন থেকে আসলে কতটি আছে সেটা আমরা সুন্দর করে এটা কপি করে দেন হচ্ছে আমরা ধরো এই এখানে যাই। কয় মিনিট আছে ভাই? জানাই, ঠিক আছে। এখানে ধরো, আচ্ছা এটাতে আমরা ধরো যে আমরা ধরো যদি এটা ইয়া করি, আচ্ছা দাঁড়ান সমস্যা নেই, এখন 10 মিনিট আছে, এর মধ্যে আমাদের হয়ে যাবে ইউটিউবটা। এখন এই জায়গাটা আমরা এই ফাইনাল ইউআরএল ঘরে এইটা তখন আর দিব না, এইটা দিয়ে দিব। যখনই কেউ ক্লিক করবে তখন এই ইউআরএল এ যাবে, প্রত্যেকটা অ্যাডের জন্য এরকম দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা অ্যাডের জন্য ফাইনাল ইউআরএল এ এইটা দিয়ে দিতে হবে, দিয়ে সেভ দিয়ে দেন। আমরা কিন্তু একটা অ্যাডের জন্য দেব, যদি ডিসপ্লে অ্যাড হয় আর কি। আমি দেখাচ্ছি, তাহলে বাদ বাকি আরো অনেক অ্যাড আছে না? প্রত্যেকটা অ্যাডে এরকম ক্লিক করতে হবে, প্রত্যেকটা অ্যাডে এরকম ক্লিক করতে হবে এবং সুন্দর করে এই লিঙ্কটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ধরো দিলাম, এই আমরা দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন এই অ্যাডে ক্লিক করে কেউ যদি তোমার এই ওয়েবসাইটে আসে এবং সেখান থেকে যদি প্রোডাক্ট পারচেস করে, তাহলে ভাই দিন শেষে তুমি যখন এখান থেকে এই অ্যাকুইজিশনে আসা, ট্রাফিক অ্যাকুইজিশনে যে সেশন ক্যাম্পেইন ধরে, অথবা তুমি ধরো সেশন ক্যাম্পেইন, অথবা তুমি তুমি জানতে চাচ্ছো হ্যাঁ ভাই আমার এই ক্যাম্পেইন থেকে, হ্যাঁ আমি সেশন মিডিয়ামটা জানতে চাচ্ছি, মানে পিপিসি এর থেকে পাইছি, ডিসপ্লে এর থেকে পাইছি, পারফরমেন্স বেস থেকে পাইছি, ওটা জানতে চাচ্ছি। আমি ধরো সেশন সোর্স থেকে জানতে চাচ্ছি, তখন এইভাবে আসবে। এবং তখন তুমি হচ্ছে এই ডেটাগুলো অ্যানালাইসিস, এই ডেটা এখানে কি কি আছে এটা জানার দরকার নেই, মানে আমরা এখন ইউটিএম শিখতেছি, ইউটিএম কেন দরকার। তখন তুমি এই ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারো, কি রে ভাই আমার পিপিসি এর থেকে এত টাকা সেলস আসছে, হাই হাই আমি পিপিসি এর খরচ করছি কত ভাই এখন পর্যন্ত, ক্যাম্পেইনে যাই, এখানে আমি দেখতে পাবো, খরচটা আবার ওখানে দেখা যাবে। ঠিক আছে, কারণ খরচ করতেছো তুমি, কি রে আমি এখন পর্যন্ত এত টাকা খরচ করে ফেলেছি ধরো আর কি, এখানে তো নাই আর কি ডাটা, এখানে তুমি দেখতে পারবা তাই না, এই ক্যাম্পেইন থেকে তোমার টোটাল কস্ট হচ্ছে $6 খরচ করছি, আসছে মাত্র $3 ও সামথিং রং। তখন তোমার হচ্ছে এখানে অপটিমাইজ করতে হয় আর কি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা ইউটিএম ব্যবহার করি। দেখবেন অনেক সময় আছে ক্লায়েন্টরা বলে ইউটিএম ট্র্যাকিং করতে চাই, ইউটিএম ট্র্যাকিং করা মানে এই কাজ, আর কিছু না। কথা বোঝা গেছে না যায় নাই? ছোট্ট একটা প্রশ্ন নিয়ে দিতে দেখি। জি স্যার, একদম ক্লিয়ার স্যার। জীবন বোঝা গেছে। ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন স্যার আপনার একটা প্রশ্ন আছে। জি স্যার। স্যার এই ইউটিএম এর যে আপনি ইউআরএল টা ক্যাম্পেইনে সেট আপ করছেন, এইটাতে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার যে ক্যাম্পেইন মিডিয়ামটা আপনি সিপিসি দিলেন, তো আমাদের পিপিসি ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন কিংবা যে কোনো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এইটার জন্য কি শুধু সিপিসি দিলেই হবে? কেন আলাদা আলাদা করতে হবে? আপনি যে যে ক্যাম্পেইন যেটা চালাচ্ছেন সেই নাম এখানে লিখবেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন না। ধরেন আপনি গুগল অ্যাডস, এটা প্ল্যাটফর্ম, যেমন গুগল অ্যাডস থেকে আসছে, গুগল অ্যাডস এর কোথায়, পিপিসি থেকে আসছে, ইউটিউবে ভিডিও অ্যাড থেকে আসছে, নাকি পারফরমেন্স বেস থেকে আসছে, তখন সেটা লিখে দিবেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যদি ভিডিও হয়, মানে ডিসপ্লে স্যার হয়, আমার, তাহলে ডিসপ্লে দিয়ে দিব? এখানে লিখে দিবেন ডিসপ্লে, ডিসপ্লে আচ্ছা। মানে আমার যত ধরনের ক্যাম্পেইন হবে আরেকটা, স্যার তত ধরনের নাম দিব এখানে চেঞ্জ করে করে, নামটা দিবেন। যখন যেটা হবে। নামটা দিবেন কেন, তাহলে যাতে আপনি এখান থেকে বুঝতে পারেন যে আমার জি। ক্যাম্পেইনের মিডিয়াম কোনটা ছিল, আমার কি ডিসপ্লে থেকে আমার এই এই টাকা সেল আসলো, নাকি আমার পিপিসি থেকে আসলো, এটা আমার জানার অধিকার আছে না? স্যার জি আর স্যার। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন এই যে আপনার ইউটিউব থেকে যে ফাইনাল ইউআরএলটা পেলাম, স্যার এইটা ক্যাম্পেইন রান করার পরে সেটিংস এ যে স্যার অ্যাড ইউআরএলটা ক্যাম্পেইন কি? রান করার পরে না 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 ম্যাডাম, এই ঘটনা যখন ক্যাম্পেইন রান করবেন, মানে আমরা শেখার ক্ষেত্রে এই স্টেজে এসে আমরা এটা শিখতেছি। কিন্তু যখন আপনি ক্যাম্পেইন করবেন তখন ক্যাম্পেইন করার সময় ফাইনাল রিওয়ালটা এইভাবে এই ইউআর ইউটিএম বিল্ডার দিয়ে এইটাই দিবেন আর কি। মানে ক্যাম্পেইন করে এসে তারপরে দিবেন না। মানে আমরা কেন এই স্টেজে এসে দেখতে, কারণ আমরা শিখতেছি, তাই ওয়ান বাই ওয়ান সিকোয়েন্স ধরে রাখার জন্য। কিন্তু আপনি যখন ক্যাম্পেইন করবেন তখনই এই লিঙ্কটা বসিয়ে দিন। এবং এই লিঙ্কটা বসানোর পর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই লিঙ্কটা হচ্ছে যে হওয়ার পরে এখানে একটু দিয়ে দেখবেন যে আপনার ওই ল্যান্ডিং পেজটা আসে কি। হ্যাঁ এটা ছিল না সানকে, হ্যাঁ আসতেছে, তার মানে ওকে। এই লিঙ্কটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে ওই ইউটিএম মিডিয়াম অমুক তমুক থেকে গুগল কালেক্ট করে ফেলে, এই আর। স্যার তাহলে এইটা ইউজ করলে আমরা কিন্তু ক্যাম্পেইন আইডিটা ব্যবহার করতে পারছি না, তাতে কোনো সমস্যা নেই? না 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 না, ক্যাম্পেইন আইডিও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, এখান থেকে জাস্ট হচ্ছে ইয়া করে ফেলবেন,
এখান থেকে ওই যে কাস্টমাইজ করে, কোথায় গেল ভাই, কলামে যে কাস্টমাইজ করে ক্যাম্পেইন আইডিও দিতে পারেন, বাট আমরা ভাই ক্যাম্পেইনই চালাই 4-5টা। ঠিক আছে। তাহলে স্যার ক্যাম্পেইন আইডিটা তো ক্যাম্পেইন পাবলিশ না করলে পাই না, এই জন্য হ্যাঁ বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাম্পেইন আইডিতে আমরা এইভাবে ও দেখেন অপশনাল রেখে দিচ্ছি। মানে ক্যাম্পেইন আইডিতে আমি ক্যাম্পেইনে যখন নাম পেয়ে যাচ্ছে, আমি কোনোভাবে কোন ক্যাম্পেইন থেকে আমার এই অবস্থা হচ্ছে সে আইডেন্টিফাই করতে পারলে ক্যাম্পেইন আইডিও দিতে পারেন, ক্যাম্পেইনের নামও দিতে পারেন, নাম দিলেই তো সহজ। যে কারণে দেখেন এই ভদ্রলোক ক্যাম্পেইনের নামটা, আইডিটা কিন্তু ইয়া করেন, ম্যান্ডেটরি করেন, স্টার চিহ্ন মারছে কোথায়, ক্যাম্পেইনের নেমে। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আছে আর কারো কোনো প্রশ্ন? বস একটা ছোট্ট প্রশ্ন ছিল। হুম। আচ্ছা, যে পরে বস একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে কোন কিওয়ার্ড থেকে আমার কতগুলা ট্রাফিক আসতেছে বা কোন কিওয়ার্ড থেকে কতগুলা সেল আসতেছে, এটা কিভাবে বের করবো যদি একটু দেখাই দিতেন। GA4 ওইভাবে তো আপনি পারবেন না, GA4 কিওয়ার্ড পারবেন না। তবে তবে হচ্ছে এখান থেকে আপনি এই টার্ম গুলো দিয়ে দিতে পারেন আর কি, কিওয়ার্ড গুলো। ধরেন উইমেন্স ফ্যাশন, হ্যাঁ, তখন উইমেন্স ফ্যাশন থেকে আসলো কিনা এই টার্মটা দিয়ে দিতে পারে না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই টার্ম গুলো ডাইনামিক টার্ম নিলে ভালো। একটা ভাবে করা যায়, সেটা আমি শিখাই না। ওই ক্যাম্পেইন ইউআরএল ছিল না, ওইখান থেকে দিয়ে দেয়। স্যার এটা খুবই ইম্পর্টেন্ট স্যার, এটা অনেক ক্লায়েন্ট বলে, আমাদেরকে একটু দেখান স্যার। কেন, এটা তো আপনি ইয়া থেকেও পারেন, আপনি এখান থেকেই তো পারেন। স্যার এখানে পাই, কিন্তু স্যার বলে যে তাদের তো মাল্টিপল ক্যাম্পেইন চলে, দেখা গেছে ফেসবুকে চলতেছে, বিং এ চলতেছে। তো তখন বলে কি যে হচ্ছে অ্যানালিটিক্স থেকে একটু আমাকে কাইন্ডলি বলেন যে কোন সোর্স থেকে আসতেছে, কোন কিওয়ার্ডসে তাহলে টার্ম আসতেছে। দিয়ে দিতে হবে, হুম। টার্ম দিয়ে দিতে হবে। বস বলছিলাম কি, ইউনিভার্সাল অ্যানালিটিক্সে যেমন আমরা দেখতে পারতাম মানে ক্যাম্পেইন বাদেও অর্গানিক এসিও থেকে কোন কিওয়ার্ড থেকে কতগুলা সেটা তো ভিজিটর আপনি বা এখানেও দেখতে পারেন ভাই, সেটা এখানেও ওইটাই, দেখতে পারেন। ও আমি সেটা খুঁজে হচ্ছে পাচ্ছি না জাস্ট, boss। আচ্ছা কয় সেকেন্ড আছে ভাই, 3 মিনিট আছে না, এর মধ্যে দেখে ফেলি। ধরেন আপনি গুগল মাই বিজনেস, হ্যাঁ, গুগল সার্চ কনসোলের সাথে ও আচ্ছা, গুগল, এটা কানেক্ট করে নিতে হবে না? হ্যাঁ, কানেক্ট করার পরে, দাঁড়া আসতেছি, ওটা হচ্ছে অর্গানিক ভাবে আসলে পাবেন আর কি, হ্যাঁ আদারওয়াইজ তো পাচ্ছেন না। আচ্ছা, তখন হচ্ছে আপনার এটা কি ভাই, স্কিলে বলেন না? এটা না, এটা ধরেন আপনার এটা হচ্ছে স্কিল আপারের, ধরেন এখান থেকে হচ্ছে যখন আপনি এই অ্যাডমিন সেকশনে, যে প্রথম কাজ হলো গুগল সার্চ কনসোলের সাথে গুগল অ্যানালিটিক্সটা কানেক্ট করে দেওয়া। সার্চ কনসোল ইনসাইট থেকে দেখা যাবে। হ্যাঁ, সার্চ ওটা তো দেখা যাবেই, সার্চ কনসোলের সাথে এই ইয়াটা কানেক্ট করে ফেলবেন, গুগল অ্যানালিটিক্সটা এই এই সার্চ কনসোলের সাথে ধরেন আমি কানেক্ট করেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, যখন এটা কানেক্ট করবেন, এখানে ক্লিক করলে ভাই যদি সেম মেলে থাকে অটো কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই কানেক্টটা করলেন, কানেক্ট করার পরে আপনি রিপোর্টিং এ যান, রিপোর্টিং এ যাওয়ার পরে এখানে লাইব্রেরি থাকে, কানেক্ট করার পরে লাইব্রেরিতে এইখানে হচ্ছে আপনার এইখানেও আসে, হ্যাঁ, এই ভদ্রলোকটা এই যে কালেকশনে আসে আর কি, হ্যাঁ, কালেকশনে যখন আসে এই সার্চ কনসোল, এটা কানেক্ট করার সাথে সাথে এটা আনপাবলিশ থাকে, এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে এই ভদ্রলোক, আমরা যদি রিপোর্টিং এ থাকি, এই যে এইখানে চলে আসবে সার্চ করতে, তখন হচ্ছে এখানে জাস্ট আপনি কোয়েরি গুলো দেখতে হবে আর কি, যদি অর্গানিক থেকে, অর্গানিক যে কোন যেমন স্কিল পারে এইগুলো এই কোয়েরি গুলো মানে সব থেকে বেশি হয় আর কি, আমরা যদি একটু বেশি দেখি, মানে এইগুলো থেকে স্কিলে পারে মোটামুটি ইয়া আসে আর ট্রাফিক আসে, বুঝছেন। আর এখানে বেশি কিছু ইয়া করা যায় না, এই যে এই কিওয়ার্ড গুলো দিয়ে স্কিলে পারে ইয়া আসে কুয়েরি আর কি, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে এই পারছি, হলো, থ্যাংক ইউ। এইটুকু। আচ্ছা গেল, কয় মিনিট আছে ভাই আর? 1 মিনিট আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? 1 মিনিটের মধ্যে খেলা জমে যাবে।
নাই স্যার আর কোশ্চেন, আমার এটা দেখে আবার প্র্যাকটিস করবো, তখন আরো হ্যাঁ, কনফিডেন্ট প্র্যাকটিস করে হবে। ফেলবেন আর কি। প্রথমে কানেক্ট করবেন, দেন হচ্ছে প্র্যাকটিস করবেন। আচ্ছা, গেল। এখন এইখানে আবার বেশি কিছু করা যায় না, বুঝছেন? কারণ এটা ওই ওখান থেকে নিয়ে আসে তো। এই ভদ্রলোক এখান থেকে আর বেশি রিপোর্ট দেখা যায় না। যেমন এর সম্ভবত, যেমন এই কিওয়ার্ড থেকে কয়টা পার্সেস হয়েছে, এই ডাটা আপনি নিতে পারবেন। এইটা সম্ভবত এডিট করলেও কেটে গেলে পরে আবার আসেন। এখান থেকে ম্যাট্রিক্স মনে হয় নেওয়া যায় না। এই দেখেন, এগুলো সব ইনঅ্যাক্টিভ। সো এই কারণে ওই পার্সেস সাথে দেখা যায় না, জাস্ট কোয়েরি গুলো দেখা যায়। এদের তুমি